श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुवस्य कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीत्तात्तिहं पुनतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोतु। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विशाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपम् भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी तवामभागं। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम
कृष्णाद् विमुखस्य दैवाद् अधर्मशीलस्य सुदुःखितस्य अनुग्रहायेहो चरन्ति नूनं भूतानि भाव्यानि जनार्दनस्य जनस्य कृष्णाद् विमुखस्य दैवाद् अधर्मशीलस्य सुदुःखितस्य अनुग्रहायेहो चरन्ति नूनं भूतानि भाव्यानि जनार्दनस्य। गौड़ीय गोष्ठीपति श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন বদ্ধজীবের উদ্ধার কল্পে আকর গুরুতত্ত্ব বলরাম নিত্যানন্দ অনন্তদেব বিভিন্ন সদ্গুরুর মূর্তি ধারণ করে আমাদেরকে বাঁচাবার জন্য রক্ষা করার জন্য এই জগতে অবতীর্ণ হন। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন আকর গুরু তত্ত্ব বলরাম নিত্যানন্দ এই জগতে যত বদ্ধজীব আছেন তাদেরকে কোনো রকমভাবে উদ্ধার করবার জন্য বিভিন্ন রূপে সদ্গুরু রূপ ধারণ করে তিনি এই জগতে অবতীর্ণ হন, যাতে যে কোনোভাবেই এ বদ্ধজীবগুলোকে উদ্ধার করা যায়। ভগবান স্বয়ং ধাম রূপে অবতীর্ণ হচ্ছেন, নাম রূপে, শাস্ত্র গ্রন্থ রূপে, গুরু বৈষ্ণব রূপে, লীলা রূপে, পরিকর রূপে বিভিন্ন রকমভাবে তিনি জগতে জাল বিছিয়েছেন, যাতে এই মৎস্য জীবরূপী মৎস্যকে ধরা যায়, কিন্তু এ ধরা দিচ্ছে না কোনো রকমভাবেই। প্রভুপাদ জানিয়েছেন যতক্ষণ আমাদের মন প্রাণ গুরুচরণে বলরামের চরণে নিত্যানন্দ বলরামের চরণে সমাহিত থাকে, অনন্তদেবের সঙ্গে যতক্ষণ আমরা যোগযুক্ত থাকতে পারি ততদিন পর্যন্ত আমাদের অভাব অভিযোগ বিভিন্ন রকমের অসন্তোষ কোনো রকমভাবে হৃদয়ে দানা বাঁধতে পারে না। যতক্ষণ পর্যন্ত আমরা অনন্তদেবের চরণে আমাদের মন আত্মা সব কিছু সমাহিত রাখতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ে কোনো জ্বালা যন্ত্রণা অভিযোগ অসন্তোষ কোনো রকমভাবে দানা বাঁধতে পারে না। যখনই আমাদের মন অনন্তদেবের চরণ থেকে ঘুরে যায়, বিষয়েতে পতিত হয়, তখন দুনিয়ার যত সমস্যা, যত অভিযোগ, যত যন্ত্রণা, যত কম্পিটিশন, প্রতিযোগিতা, যত রকমভাবে মারামারি সব কিছু উদয় হয় এইখান থেকে। সমস্ত কিছু উদিত হয় যখনই আমাদের মন আর গুরুচরণে থাকে না, উঠে যায়। নিজের সুবিধা অনুসন্ধানের কাজেতে মন যখন ভ্রমণ করতে থাকে এই জগতে, সেই সময়তে আমাদের বিভিন্ন রকম দুর্গতি দুর্দশা লাভ হয়। যতক্ষণ পর্যন্ত নিত্যানন্দ চরণে আমাদের মন সমাহিত থাকে ততক্ষণ পর্যন্ত কোনো রকম, যেটাকে ভাগবতী মহাপুরাণ বলছেন মনোরথেন অসত ধাবত বহি, এ অসৎ মন অসৎমতি, যেটাকে রঘুনাথ দাস গোসাই বলছেন বেশ্যার সঙ্গে তুলনা হয়েছে। বেশ্যা, এই মন সব সময় বিভিন্ন রকমভাবে নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য ব্যস্ত। ও বাইরের কাউর অসুবিধা দেখবে না, কে মরে গেল কি আমার দেখার দরকার নেই, আমার নিজের সুবিধা হলে হলো। স্বার্থ, যেটাকে জড়জগতের বিচারে বলে স্বার্থ, বাস্তবিক পক্ষে শাস্ত্রের বিচারে স্ব অর্থ মানে আত্মার অর্থ, এটা তো বুঝবে না লোকে। তাহলে সেখানে বলছেন যে এইভাবে প্রভুপাদ জানাচ্ছেন যে এইভাবে জীবগুলো সব অসন্তোষ বিভিন্ন রকমভাবে নিজের জীবনে অমঙ্গলকে ডেকে আনে, বিভিন্ন রকমভাবে নিজের পূর্ব সংস্কার ক্রমে
নিজের ওপর আত্মবিশ্বাস রেখে, গুরু বৈষ্ণবের বিশ্বাস নেই, গুরু বৈষ্ণব ধাম নাম এর বিশ্বাস নেই, নিজের ওপর আমি বুঝে নেব, 16 আনা বুঝে নেব, চৌকস। এই সময়তে জীব ভ্রান্ত পথে পরিচালিত হয়। প্রভুপাদ প্রায়ই বলতেন, শ্রেয় এবং প্রেয় দুটো কথা জগতে আছে, অনেকেই বোঝেন না। প্রেয় মানে হলো যেটাতে নিজের ইন্দ্রিয় তর্পণ ভালো করে হতে পারে, এর বাইরের জীবে বোঝে না, বদ্ধজীব এর বাইরে কিছু বুঝতে চায় না। নিজের ইন্দ্রিয় তর্পণ, নিজের সুখ সুবিধে, এর বাইরে কোনো কিছু বুঝতে তার কোনো ইচ্ছাই নেই। এগুলোর মধ্যে চঞ্চল জীব যতক্ষণ পর্যন্ত ফেসে থাকেন, ততক্ষণ পর্যন্ত অনন্তদেবের কৃপা পাওয়া সম্ভব হয় না। অনন্তদেব চাইছেন একে বাঁচাবো, পাচ্ছেন না, সম্ভব নয়। আর শ্রেয় লাভ অত্যন্ত সুদুর্লভ। বহু ভাগ্যে, বহু সৌভাগ্যক্রমে কাউর জীবনে নিজের আত্মমঙ্গলের প্রশ্ন জাগ্রত হয়, আমি কি করে বাঁচব, জগতের থেকে কেউ আমায় বাঁচাতে পারবেন না। এই সময়তেই তার অনুসন্ধান, আত্ম অনুসন্ধান শুরু হয়। যেটা ভাগবতে যে শ্লোক বলছিলাম, এগুলো হচ্ছেন মনোরথেন অসত ধাবত বহি। এই মনকে বলা অসৎ মন, অসতীমতি, বেশ্যা, এসব সময় বহির জগতে বিচরণ করছেন। মনোরথেন অসত ধাবত বহি, মন মথ, মনের রথে, মন বলে একটা রথ আছে, তার অগম্য কোনো জায়গা নেই, এক্ষুনি যদি যায় দুম করে উড়ে গেল, সময় লাগবে না। এই মনের রথের মধ্যে বসে সে বিভিন্ন পাঞ্চাল দেশে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই পাঞ্চাল দেশে বিচরণ করতে বেরিয়ে পড়ে। এইটি তার কাজ। বড় বড় ইন্দ্রিয়গ্রাম আছে, সমস্ত চোখ কান নাক হাত পা, এই সম্বল, এইটি সম্বল, আর কিছু নেই। এই সম্বল করে এই বহির্জগতে, এই পাঞ্চাল দেশে, অর্থাৎ শব্দ স্পর্শ রূপরস গন্ধের আনন্দ নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। রথের মধ্যে চড়ে বেরিয়ে সেজে গুজে বেরিয়ে পড়ল সুন্দর। এইভাবে ভাগবতী মহাপ্রাণ বলছেন, এগুলোকে বলা হয় বেশ্যার আচার। সতীমতি কাকে বলা হয়? মমোক্ষর মতিম সতীম যচ্ছতি বাসুদেবে। এই সতীমতি কাকে বলা হয় না? সতীমতি বলা হয় যে মন বিষয়তে আর ধাবিত হচ্ছে না, যে মন কেবল খালি অনুসন্ধান করছে কি করে আমি ভগবানের কাছে যাব। যেটা বৃত্তাসুরের হয়েছিল, যুদ্ধের মাঝখানে দুটো হাত কেটে দিয়েছে, সমস্ত কেটে যে রক্ত পড়ছে, এই অবস্থায় বৃত্তাসুর বলছেন ভগবান মনঃ অরবিন্দাক্ষ দিদীক্ষতাম, হে অরবিন্দাক্ষ এক পদ্মপলাশ লোচন, তোমাকে দেখবার জন্য আমার মন বড় উচাটন হয়ে পড়েছে, এই দয়া করে দর্শন দাও। এই রকম অবস্থা। অজাত পক্ষ ইব মাতরং খগা, হ্যাঁ, স্তন্যম যথা বৎসতরম ক্ষুধার্থা, প্রিয়া প্রিয়ে বভূষিতম বিষান্যা মনঃ অরবিন্দাক্ষ দিদীক্ষতাম। ঠিক যেমনভাবে একটা ছোট্ট পাখি, অজাত পক্ষ, যার এখনও পাখা বেরোয়নি, কইলে খালি কাঁদছে, চি করে কাঁদছে, কখন মা আসবে দুটো দানা পানি মুখের মধ্যে দেবে, একটু জল দেবে, এটা ক্ষমতা নেই, বসে রয়েছে কাঁদছে। আর এই সময় মা এসে মুখের মধ্যে কিছু দেবে, এই জন্য কাঁদছে, মায়ের দর্শনের জন্য। আর ছোট শিশু অর্থাৎ বৎস যেগুলো আছে, বাছুর, এই বাছুর খেয়ে বেঁধে রেখে দেয়, কিছু দিয়ে দুধ দেবে না, দুধ দিলে বিক্রি কী করবো, এই জন্য খেতে দেয়। তা আমাদের নিয়ম ছিল উল্টো, আমি বলা ছিল আগে পেট ভরেও খাবে, তারপর যে কিছু উচ্ছিষ্ট থাকবে ওই বাচ্চার, সেই উচ্ছিষ্ট আমরা কৃষ্ণকে দেবো, কৃষ্ণ উচ্ছিষ্ট খাবে, তারপর আমরা খাবো। গোমাতার উচ্ছিষ্ট, গোমাতার উচ্ছিষ্ট কৃষ্ণ খাবে, তারপর আমরা পেতে পারবো। এরকম আমার বিচার ছিল, এইটি উচিত, শাস্ত্রে এটি লেখা রয়েছে। সেখানে বলছেন যে যেমন একটা ছোট বাছুর মায়ের স্তনপান ক্ষুধায় চিৎকার করছে, যেতে চাইছে, কিছুতেই যেতে দিচ্ছে না তাকে, তার যত কষ্ট হচ্ছে অন্তরে,
মার কাছে গেলে পেট ভরে একটু দুধ খেতে পারবে, এবার শান্তি হবে। কিন্তু হচ্ছে না। ঠিক যেমনভাবে বাছুর কান্না করে ভ্যা ভ্যা করে কাঁদে, ঠিক সেরকম। আর প্রিয়ার থেকে প্রিয় যখন অনেক দূরে চলে যায়, যেটা আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে। জড়জগতের ভালোবাসা আমরা বুঝতে চাই না, এটা আমাদের কোনো ইচ্ছে নয়। তবে যে উদাহরণটা বিত্তাসুর দিয়েছেন, সেটা এই উদাহরণ দিলে বোঝা যাবে। বলছেন যক্ষদের জায়গা হলো অলকাপুরী, মহাদেবের ওইখানে হিমালয়ের ওদিকে থাকেন ওরা। এক যক্ষকে সেবা দেওয়া হয়েছে মহাদেবের পূজার জন্য, ফুলের বাগান ভালো করে যত্ন করে দেখবে, একটু যেন এদিক ওদিক না হয়। শঙ্করের পূজা, ওকে দায়িত্ব দেওয়া আছে, কিন্তু ও গাফিলতি করছে। কারণ যে নতুন বিয়ে হয়েছে, মন উদাসীন, ও গাফিলতি করে কি হলো, সেই বাগানের কিছু নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার ফলে সে অভিশাপ পেয়েছে। কে? যক্ষদের যে মালিক, যে সে অভিশাপ দিয়েছে তাকে, তোমাকে 1 বৎসরকাল কম করে নির্বাসনে রাখা হবে। যেমন নেপোলিয়ন বোনাপার্টিকে রাখা হয়েছিল, 1 বৎসরকাল তুমি যাও, বাড়িতে থাকতে পারবে না। তো কেঁদে আকুল, কোনো কথা শোনা যাবে না। 1 বছর যাও, নির্বাসনে থাকো, কুত্তার মতো থাকো, খাও, কোনো সংবাদ নেই। সে ওখানে গিয়ে কাঁদছে, প্রিয়ার সঙ্গে দেখা হচ্ছে না, কি করা যায়, কি করে যাবে, অনেক দূর, কিভাবে। আমাদের এই ব্রিটিশ পিরিয়ডে যারা কয়েদি, তাদেরকে কালাপানিতে রাখা হতো। কালাপানির ইতিহাস যদি কেউ শোনে, তো মানে সে মানুষ যদি হয়, সে বাঁচতে পারবে না, এত অত্যাচার করা হতো। আমাদের কতগুলো স্বাধীনতা সংগ্রামীকেও অনেক ধরে ওরা বানিয়েছে স্পেশালি। যেখানে যে অত্যাচার হতো, সেখানে ওরা ফাঁক পেলেই সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতো। এ সহ্য করা যায় না। এসব কথা এখানে আলোচনা নয়, যেটা বললাম। ওকে রাখা হয়েছে, নির্বাসনে রাখা হয়েছে। এখন ওখানে থেকে ও থাকতে পারছে না, কষ্ট হচ্ছে, কি করবে, আত্মহত্যা করবে, কি করে, আত্মহত্যা করলে প্রিয়াকে আর পাবে না। এখন সে, এটা কালিদাস লিখেছেন, মেঘদূত, কুমার সম্ভব ইত্যাদি, এগুলো আমাদের আলোচ্য বিষয় নয়। সেখানে কি করছেন, রাত্রিবেলা পূর্ণিমা চাঁদ উঠেছে, মেঘ ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন খণ্ড মেঘ। এখন কি করছে, ও একটা খণ্ড মেঘকে নিজের যে কষ্টের কথা বলে এবার পাঠিয়ে দিল দূত হিসাবে, বলে আমার প্রিয়াকে গিয়ে এই কথাটা বলে আসো, এই না আমার অবস্থা, আমি বাঁচতে পারবো না। তো যখন মানুষের জড়জগতের লোক, এটাকে আমরা ইংরেজিতে একটা থমসন না পিবি শেলি কার একটা পড়েছিলাম, সেটা লাভ অফ প্যাশন। এটা জড়জগতের লাভ অফ প্যাশন। জড়জগতের ভালোবাসাগুলো ওই রকম ছেঁদো ভালোবাসা, ছেঁদো বোঝেন, ছেঁদো ভালোবাসা, ও ভালোবাসার কোনো, কিন্তু এই ভালোবাসারও আবার অনেক এবার মজা আছে বিভিন্ন রকম। এখন এইভাবে উনি যেটা লিখছেন, যখনই কোনো প্রেমিক বা প্রেমিকা অনেক দূরে থাকে, বা প্রেমিকের আসবার কথা আসছে না, তখনই বিভিন্ন রকম ইমোশনে, তাহলে কি অ্যাক্সিডেন্ট হলো নাকি, মায়েরও এরম হয়, ছেলে যখন দেরি হচ্ছে, কি অ্যাক্সিডেন্ট হলো, ছেলে ফিরছে না, কি ব্যাপার। এটা কেন, ভালোবাসার বস্তুতে এটা হয়, এটা বলে ইমোশন বলা হয়। এটাকে ভক্তি বলা হয় না, এটাকে ইমোশন বলা। ইমোশন থাকবেই যতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণরূপে ভক্তিযুগে অবস্থিত না হতে পারবে, তার আগে পর্যন্ত তার ইমোশন ছিটে ফোটা থাকবেই, ইমোশন ছাড়া হবে না। এই জন্য এখানে ইনঅ্যানিমেট অবজেক্ট, যেটা অচেতন পদার্থ, অচেতন বস্তুতে সচেতন বুদ্ধি আসে। যখনই এরকম লাভ অফ প্যাশন হয়, তখনই দেখবেন অচেতন পদার্থগুলো বাঞ্ছা করবে। যেমন উড়ন্ত মেঘ একটা অচেতন বস্তু, উড়ন্ত মেঘের প্রতি চেতন ভাব চলে, তুমি কে তো খবর দেবে আমার প্রিয়াকে। রাধা গোবিন্দের ক্ষেত্রে যে বিষয়গুলো হতো, এগুলো এদের সঙ্গে তুলনার বিষয় নয়, এটা অনেক উচ্চ।
যখন গোবিন্দ ছোট ছিলেন, গোপাল রাধারানী ছোট ছিলেন, ওদের মিলন হতো কীভাবে? চন্দ্রমার দিকে তাকাতেন কৃষ্ণ রাধারানী মিলন হতো। আবার অন্য অন্য জায়গায় কীর্তনে বলা আছে শ্যাম তেজ আর শ্যাম তেজ আর এই যে সোনালি, এই যে রাধারানীর যে তেজ, এই তেজ দুটো গিয়ে মিলন হতো। এগুলো অদ্ভুত কথা এগুলো। তো এখানে বৃত্তাসুরের কথাটা ওঠানোর অর্থ হলো, যেখানে তার হাত কেটে দিয়েছে, সমস্ত কিছু কেটে দল রক্ত পড়ছে, সমস্ত কিছু, কিন্তু একটা স্পেকটেকুলার বিষয় এখানে একটা বিশেষ নজরের বিষয়, যে তার দেহভাবনা চলে গেছে। একটা মানুষের একটা আঙুলের আঁচল লাগলে চিৎকার করে, তাহলে সেখানে তার সমস্ত দুটো হাত কেটে দেওয়া হয়েছে, সমস্ত কিছু রক্ত পড়ছে হা করে, তার দেহ ভাবনা নেই, দেহের প্রতি যে একটা যন্ত্রণা কিছু নেই। কে এখন ভগবান শঙ্কর্ষণ বলরামকে স্তব করছেন এবং সেখানে বলছেন যে আমার মনটা যেমন প্রিয়র সঙ্গে মেলবার জন্য অত্যন্ত যন্ত্রণায় ছটফট করে, আমার সেই অবস্থাটা দাঁড়িয়েছে কখন আমি আপনার চরণ কমলকে দর্শন করব। মনহা অরবিন্দাক্ষ দিদীক্ষতাম, তোমার মনকে আমার তোমার দেখতে ইচ্ছা করছে, কি করব। আর আমার মনে কোনো আকাঙ্ক্ষা নাই, আমার কিছু নাই, কেবল তোমার চরণ কমলকে দর্শন করার ইচ্ছা হচ্ছে। এই ধরনের এই কথাটা বলা হলো। তিনি অনন্তের শিষ্য, বলরাম অনন্তদেবের শিষ্য। যে কথা দিয়ে শুরু করেছিলাম সেটা হলো এই, যে বিভিন্ন সদ্গুরুর রূপ ধারণ করে, সদ্গুরু বলতেই আমি বলতে চাই যে চারটে সম্প্রদায়ের কানেকশানে যারা আছেন, আমি সদ্গুরু বলতে এই কথাটাই বোঝাতে চাইছি, চার অথেন্টিক সম্প্রদায়ের কানেকশানে যেসব গুরুরা নিরবকরা গুরু পরম্পরা, কোনো কলঙ্ক শূন্য স্টেইনলেস গুরু পরম্পরা, কোনো কলঙ্ক থাকলে হবে না, এইরকম গুরু পরম্পরায় চারটে সম্প্রদায় যারা আছেন তাদের কথা বলা হচ্ছে, অন্য কারোর কথা বলা হয়। কিন্তু বাই চান্স এমনও হতে পারে যেটা হচ্ছে মিরাকল, যেটা কোনো হিসাব পাওয়া যায় না, যেটা কোনো শাস্ত্রীয় কোনো একটা যুক্তি খুঁজে পায়, এমন মাঝে মাঝে কয়েকটা ঘটনা ঘটে, সেগুলো কদাচিৎ এরম হয়। যাকে দেখে যে গুরুচরণ আশ্রয় করেন, হচ্ছে ভক্তি এসে গেল, কি ভক্তিমন্ত্র বলছে এটা অস্বাভাবিক ব্যাপার, এগুলো অস্বাভাবিক ব্যাপার। যেমন ধ্রুব মহারাজ এ শরীরেতে চলে যাচ্ছেন, এই শরীর পাল্টান, এ কী করে হয়? ভক্তিবিনোদ ঠাকুর ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, এগুলো রেয়ার কেস, এগুলো সশরীরে চলে গেল। এগুলোর মানে এই নয় এগুলো সাধারণ নিয়ম, অতএব ইট ইজ অ্যাপ্লিকেবল ফর আস অলসো, আমাদের জন্য এটা সাধারণ নিয়ম হলো এই, যে ভজনের বস্তুকে ভজনের দ্বারাই পাওয়া যায়, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। এই কথাটাই ভজন রহস্যতেই বলছেন, যে যদি কোনো আমার সেই ভজনের বস্তুকে পেতে হয় তাহলে ভজন করতেই হবে। সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাই পায়। মহাপ্রভু ইচ্ছে করে এটা বললেন, যাতে কোনো সহজিয়া যেন এই অত্যাচারের মধ্যে জড়িয়ে না পড়ে। সহজিয়া তো অত্যাচারই আছে। সাধ্য বস্তু সাধন বিনা কেউ নাই পায়, কৃপা করি কহ রায়, পাবার উপায়। রায় রামানন্দ সংবাদে আছে। ভজন রহস্য কোনো জায়গায় ভক্তিমন্ত্র এগুলো তুলে দিয়েছেন। তাহলে মহাপ্রভু স্বয়ং বলছেন কাকে? রায় মহাশয়কে, সাধ্যবস্তু তো সাধন বিনা পাওয়া যায় না, কৃপা করে তুমি কী করে পাওয়া যায় তার উপায়গুলো বলো তো। প্রথমে শুরু এ তো ঠিক আছে, আরও আগে বলো, ঠিক আছে আরও আগে বলো, এই করতে করতে শেষে নিয়ে গিয়ে শ্রীমতী রাধারানীর চরণে গিয়ে ফেলে দেবে। কীরকম ধরনের অপ্রাকৃত কম্পারেটিভ স্টেটমেন্ট। ডায়নামন সঙ্গে আলোচনা হয়েছে, কারোর কপাল থাকলে শুনে নেবে, আশ্চর্য বিষয়। কাজেই
গুরুচরণ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। যতই আমাদের বাহাদুরি থাকুক, যা কিছু থাকুক, এক জায়গায় গিয়ে আমরা আটকে যাব। আমাদের যত বাহাদুরি থাকুক, কোনো বাহাদুরি কোনো কাজে লাগবে না। এক জায়গায় গিয়ে আটকে যাব, সেটা গুরুচরণের কৃপা, পূর্ণ কৃপা। এছাড়া আর কোনো রাস্তা খোলাই নেই। ভগবানের বাবার ক্ষমতা নেই, কিছু করবে না। এই জন্য বলছেন যে বিভিন্ন সদ্গুরু রূপ ধারণ করে বলদাওজি মহারাজ এই জগতে বিভিন্ন সদ্গুরু রূপ ধারণ করে জগতে অবতীর্ণ হয়ে খালি খুঁজছেন কাকে আমি উদ্ধার করব, কেমনভাবে রয়েছে সব বদ্ধজীব। এইভাবে আরও গুরুত্বপূর্ণ কথা এই, আমরা অনেকেই মনে করি আমরা সহজিয়া ভজন করে ভগবানকে হৃদয়ে রেখে দেব। অত সোজা নয়, অত সোজা নয়। ভগবানকে আমি সহজিয়া, আমি ভগবানকে রেখে দেবো, না রকম আমি দার্শনিক বিচার জানি, বাহাদুরি জানি, হবে না। অনন্তদেব যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়েতে এসে না বসবেন, ততক্ষণ পর্যন্ত আমার কোনো রাস্তা নাই। বোঝা গেল? ভগবান কোথায় বসবে? ভগবানকে একটা চেয়ার পেতে দেবে, একটা টুল পেতে দেবে, কিন্তু কোথায় বসবে? হরি অনন্ত, হরি রূপ অনন্ত, कैसे कोई ভাবে, কি করে ভাবনা করবে? কাজেই ভগবানকে ডেকে আনতে গেলে হৃদয়ে অনন্তদেবকে আগে রাখতে হবে। অনন্তদেবের অনন্তের আধারেতে ভগবানকে স্থান দেওয়া যায়। অ্যাকোমোডেশন ক্যান বি গিভেন উভয়। অনন্তদেবের আসনেতে ভগবানকে ডাকা যায়। তা না হলে ভগবানকে ডেকে লাভ হবে না, ভগবান আসবে না। তো আগে তোমার ভেতরের ক্ষুদ্রতা চলে যাবে। যখনই ক্ষুদ্রতা চলে যায়, তখন বৃহৎ আমির জন্ম হয়। যে বৃহৎ আমি সুর জগৎকে আলিঙ্গন করতে পারে, যেটা মাধব গোস্বামী মহারাজ হয়েছিল। ছোট বড় কে অন্যায় করেছে, কে অন্যায় অপরাধ করে, সব নিজে ওনার চরণে বৈষ্ণব অপরাধ উনি ক্ষমা করেন, সবাইকে আলিঙ্গন করে, আয় আয় আমাকে থাক। এত বড় হৃদয়। অনন্তদেব যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার কাঁচকলা কিচ্ছু হবে না। এমনকি কোনো মন্দির প্রতিষ্ঠা করতে গেলেও আমরা কি করি, আগে অনন্তদেবকে গুরুপাদপদ্ম করতেন দেখতাম। আগে অনন্তদেবকে পূজা করলো, করে মাটির তলায় অনন্তদেবকে দিল, দিয়ে সিমেন্ট দিয়ে সব কিছু করে, এইবার সে অনন্তের অধিষ্ঠানে এবার মন্দির তৈরি হবে, সেখানে পাবো। সে অনন্ত কাউর কথাতে চলবে না। অনন্তকে আপনি ঘাট ধরে কথা শোনাবেন, হবে না। অনন্ত গুরুদেব, গুরুদেব নিজস্ব একটা বিষয় আছে। গুরুদেবকে জোর জবরদস্তি করা যায় না। জানতে বা অজান্তে যদি গুরুদেবের অপমান হয়ে যায়, অবহেলা হয়ে যায়, তাহলে তার জীবনের সর্বনাশ। আর কোনো বাবার ক্ষমতা নেই তাকে বাঁচাবে। জানতে বা অজান্তে, বুঝতে পারিনি এইভাবে তার গুরুদেবের অবহেলা হয়ে গেল, অপমান হয়ে গেল, বুঝতে পারিনি, তাহলে তার সর্বনাশ হয়ে গেল, আর কিছু হবে না। ভগবানের কাছে যাওয়া যায়, বিরাট মুশকিলের মধ্যে পড়তে হবে। এর কিছু কোনো রকম কোনো সমাধান নেই। হেলে বলছেন যে অনন্তের আসন যদি আমরা পাততে পারি, তাহলে সেই আসনেতে আমরা ভগবানকে ডাকতে পারব। কারণ যত কিছু অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যা সেবা আছে, প্রাকৃত এবং অপ্রাকৃত জগতে যা সেবা আছে সব বলরাম। এমনকি ধামটা পর্যন্ত বলরাম। ধামটা যে ওটাও বলরাম, ওটাও কিছু, ওটা কিছু করার নেই, ওটা ধামটা হলো বলরাম। তদ অনন্তাংশ সম্ভব, এটা অনন্তের থেকে এসছে। ভগবান যে ধামেতে থাকেন সেটা তাহলে বললাম, সহস্রপ্রত্যম কমলম গোকুলাক্ষম মহৎপদম তৎকর্ণিকারম তৎ অনন্তাংশ সম্ভব। ভগবান যেখানে থাকেন সেটাও অনন্ত। ভগবান যে বাড়িতে থাকবেন, যে মহল, ওটাও ভগবান, ওটাও অনন্তদেব। ভগবান যে বিছনাতে শোবেন, ওটাও বললাম। ভগবান যে বালিশ আছে, পাঁচ বালিশে হালা, ওটাও ভগবান।
ভগবানের যে পৈতেটা আছে ওটাও ভগবান, ভগবান যে সিংহাসনে বসবেন ওটাও বলরাম, ভগবানের যে পাদুকা আছে ওটাও বলরাম। তা কি আছে ভগবানের? সব অনন্তদেবের সব কিছু। অনন্তদেব অনন্ত রূপে, কখনো প্রত্যক্ষ রূপে, কখনো পরোক্ষ রূপে, সব কিছু তিনি বলরামই করছেন। এমনকি সৃষ্টির রহস্য, আমার সব কথা বলবার সময় হবে না, ওই জন্য সংক্ষেপে, সৃষ্টি জগতের যা কিছু রহস্য আছে সব বলরাম। নমস্তে তোহলগ্রাম, নমস্তে মুসলায়, নমস্তে রেবতিকান্ত, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলিনাম শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, নমস্তে। এইভাবে বলরামকে বলা, সব কিছু বলরাম। অত আর গুরুদেবও বলরাম, কিন্তু তাকে আমরা অপমান করি, আমরা বুঝতে পারি না, জানতে বা অজান্তে অবহেলা হয়েছে, ব্যাস তখন আর ভগবান আর ক্ষমা করে না। যেটা গৌরাঙ্গ মহাপ্রভু নিজে, যখন একজন ভক্ত এসে মহাপ্রভুকে আগে প্রণাম করে সঙ্গে সঙ্গে রেখে গেলে, হ্যাঁ কী করছে, আগে ওখানে প্রমাণ কর, সামনে নিত্যানন্দ রয়েছে, ওকে আগে প্রণাম কর, তারপর আমাকে। তাহলে সেখানে অনেকবার মহাপ্রভু এই রকম ধরনের সিদ্ধান্ত বিচার আমাদেরকে জানিয়েছেন। এটা কোনো সামান্য কথা নয়, এটা সামান্য কথা নয়। অনন্তের নিবাস কোথায়, অনন্ত, এটা একটা বোকার প্রশ্ন। অনন্তের নিবাস কোথায়? আর অনন্ত তো অনন্তই, হরি অনন্ত, হরিরূপ, যা কিছু দেখতে পাচ্ছ, যা কিছু তোমার কাছে ফর্মলেস ছাড়া, ইম্পার্সোনাল যা কিছু দেখতে পাচ্ছ, বা ফর্ম থাকলেও সমস্ত কিছু নিত্যানন্দ। এমনকি নীল আকাশটা ওটাও নিত্যানন্দ, সূর্য চন্দ্র যা কিছু ডেকোরেটেড সব নিত্যানন্দ, গ্রহ তারা কিছু নেই। আর যা কিছু আমাদের রূপ রস দেখা যাচ্ছে এই সব নিত্যানন্দ। যার জন্য নিত্যানন্দের আরেক নাম হচ্ছে বিশ্বরূপ। বিশ্বে, অনন্ত বিশ্বেতে যেখানে যা কিছু দৃষ্ট হয় বা দৃষ্ট হয় না, সমস্ত কিছুই হচ্ছে অনন্তের রূপ। তাহলে অনন্ত আমি ক্ষুদ্র হয়ে, আমি এত ক্ষুদ্র যে আমার কোনো অস্তিত্বই নেই বলে মনে হয়, আমি এতটাই ক্ষুদ্র। এই অবস্থায় আমি কি করে অনন্তের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারি? এই তো অনন্ত, তার সঙ্গে ক্ষুদ্র জীব, আমাকে কোনো দেখা কিছুই আমার নেই, এটা অসম্ভব। অনন্ত ব্রহ্মাণ্ডের প্রেক্ষাপটে নিজের অস্তিত্ব চিন্তা যারা করেন, বুদ্ধিমান ব্যক্তি যাদের চেতনা আছে, তারা লজ্জিত হন। অনন্তের ব্রহ্মাণ্ডে আকাশের দিকে তাকালে, যেটা ক্যান্টের হয়েছিল, আইনস্টাইনের হয়েছিল, আমার হয় না। ক্যান্ট হয়েছিল, কান্ট তার হয়েছিল, আগে ভীত হয়ে গেছে, কি আমি, এই অনন্ত তারা গ্রহ, এর মধ্যে আমার পরিচয় কি? কান্ট লিখেছিলেন, বলছেন আমার অত্যন্ত ভীত হয়ে পড়ি যখন আমি আকাশের দিকে তাকাই, অনন্ত আকাশের দিকে তাকাই, গ্রহ তারা, তখন নিজের ক্ষুদ্রত্ব চিন্তা করে দেখি, এখানে মালিক কে, আমি কে, অত্যন্ত ভীত, আমার অস্তিত্ব কি, এটা ভয় হয়। দ্বিতীয় কথা হলো, আমি বদ্ধজীব, কখন কোন সময় একটু ভুল কাজ করে ফেলি অজান্তে, লুকিয়ে, গুরুদেব যেন না দেখতে পায়, কিন্তু গুরুদেব তো সবই দেখে, লুকিয়ে যাওয়া যায় না। ওই অবস্থায় বলছেন, কান্টের তো আর গুরু নেই, তিনি বলছেন, অনুভবে বলছেন, বলছে যখনই আমি কোনো খারাপ কাজ করে ফেলি, তখন কে যেন আমার ভেতর থেকে বলে, এই কেন এটা করলি, এটা কেন করলি? কে বলে ভেতর থেকে আমাকে শাসন করে, কে আমাকে যেন ভেতর থেকে শাসন করে, এটা কেন করলি? কান্ট বলছে, তার মানে ওর যে চেতনা আছে ও কথা বলছে। অথচ আমাদের চেতনা এতটাই অচেতন হয়ে গেছি, আমরা অপরাধ করতে করতে এমন অবস্থায় যে আমরা অলমোস্ট লাইক ইনঅ্যানিমেট অবজেক্ট, আমাদের চেতনা হারিয়ে যাচ্ছে। চেতনা কাকে বলে এটা যদি বোঝে তাহলে কিন্তু রাগ করবে না কথায়, চেতনা কাকে বোঝে না। কাজেই যে পুরুষ অবতার আছে থেকে সৃষ্টির রহস্য যা কিছু,
মূল শঙ্কর্ষণ যে বৃন্দাবনের মধ্যে খেলা করছেন কৃষ্ণের সঙ্গে, মূল শঙ্কর্ষণ যিনি বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে খেলা করছেন বড় ভাই হিসাবে, মূল শঙ্কর্ষণ এই বৃন্দাবনের শ্বেতদ্বীপের চরুপাশে চার বহুরূপে তিনি রয়েছেন। এই মূল সংকর্ষণ, তার মধ্যে সংকর্ষণ আছেন, তাকে বলা হয় মহাসংকর্ষণ। মূল সংকর্ষণকে মহাসংকর্ষণ, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ আর বাসুদেব। ওই মূল সংকর্ষণ থেকে আবার তলায় বৈকুণ্ঠ জগতে আবার চতুর্বিহ হচ্ছে। সেইখান থেকে সংকর্ষণ থেকে এবার প্রথম পুরুষ অবতার, দ্বিতীয় পুরুষ অবতার, প্রথম পুরুষ কারণর্ণব সাই, দ্বিতীয় পুরুষ অবতার হচ্ছে গর্ভদগ সাই, যার থেকে যার নাভিপদ্ম থেকে ব্রহ্মা উদ্গম, আর ক্ষীরোদগ সাই যিনি আছেন ব্যষ্টি জীবের যিনি রয়েছেন মূল রয়েছেন ক্ষীরোদগ সাই। এটাকে বলা হচ্ছে ব্যষ্টি জীবের মূল, তিনি সব কন্ট্রোল করছেন, তিনি পরমাত্মা রূপে সবার হৃদয়তে রয়েছেন, তিনিই রয়েছেন এই সৃষ্টির যা কিছু তিনি। কাজেই বল্লাভজি মহারাজ কি করেন এটা ভাবলে পরে চমকে উঠতে হবে। অনন্ত রূপ ধারণ করে তিনি অনন্তভাবে ভগবানের সেবা করছেন, অনন্ত রূপ ধারণ করে অনন্তভাবে তিনি সেবা করছেন। তারপরেও তো বলছেন আরও সেবা করব, তারপরেও যে আরও সেবা করতে চাই, সেবা আনন্দ। এমনকি ধরণীধর পৃথিবীটাকে যে ধারণ করে রয়েছেন শেষনাগ, এটাও তিনি। আমরা বুঝতে পারি না এই যে গ্রহ তারা নক্ষত্র থেকে আরম্ভ যত স্ট্যাটিক পজিশন, all star planets, everything there in their own position, how it's possible? তারা সব এই অনন্ত দেবের মহিমা। আর বড় ভাই রূপে তিনি যখন ভগবানের সঙ্গে খেলা করছেন তখন এক চমৎকার বিষয়, তখন বড় ভাই তখন কিন্তু কৃষ্ণকে শাসনও করতে পারে, এই ভাই এ কী করছো, ঠিক নয়, এরকম কতবার বলেছেন। যখন রুক্মিণীকে নিয়ে চলে রুক্মী আক্রমণ করছেন, রুক্মীর অর্ধেক চুল দাড়ি কামিয়ে দিয়েছেন, কাভি দিয়ে একবারে ফটাফট পেটাচ্ছেন, তখন বলরাম বলছেন ভাই এটা তুমি অন্যায় করেছো, তোমার সামনে ওর ভাইকে, রুক্মিণীর ভাই তুমি এরকম করলে তুমি, এ তোমার উচিত হয়নি, শাসন করে। আবার যখন সমস্যা দেখা দেয়, যেমন কৌরব পাণ্ডব আদি এর মধ্যে ঝগড়া, কৌরব পাণ্ডবের ঝগড়া নিয়ে এটা যাদবগণকেও ওরা ঘৃণা করে, যেহেতু যাদবগণ ওদের পক্ষে। এবার যখন বল্লাভজি মহারাজ দেখলেন যে একে কি নাম ওর, ওই অনিরুদ্ধ, কে নাম ভুলে গেলাম, ওকে আটকে দিয়েছে, না অনিরুদ্ধ নাম, শাম্ব না কি নাম ভুলে গেলাম, আচ্ছা তাকে আটকে দিয়েছে। সেই তাকে ছাড়াবার জন্য যখন এলেন, এটা গুরুত্বপূর্ণ বিষয় আনা যায়, মনে থাকলে মনে পড়ে যাবে। তখন কি হলো, কৃষ্ণ যাবেন, বললাম যে না তুমি যাবে না, তুমি গেলে গণ্ডগোল পাকবে, আমি যাব, আমি বড় ভাই গেল। বড় ভাই গিয়ে ওখানে সমাধান করতে, দুর্যোধন রয়েছে বাইরে অপেক্ষা করছেন, খবর পাঠালেন তোর গুরু এসছে, বলরাম যা এখানে এসে, হ্যাঁ এখানে কি হলো, সেখানে ওই বলদাওজি মহারাজ গেলেন, বাগানে অপেক্ষা করছেন, দুর্যোধন দল পাকিয়ে এসছেন, দুর্যোধন দল পাকিয়ে এসে এবার ভালো করে ওকে বোঝাচ্ছেন, বলরাম তাকে বোঝাচ্ছে, দেখো এরকম একটু উচিত নয়, এটা নিজেদের মধ্যে সব সমাধান করো, যা হয়েছে হয়েছে, কোনো কথা শুনবে না, যা তা বলছে। যাদবগণ আমাদের উচ্ছিষ্ট খায়, তারা পায়ের নিচে জুতোর তলা থাকা, তারা উপরে উঠবে,
কৃষ্ণকে অপমান করছে, উগ্রসেনকে সব অপমান করছে, শুনে বলরাম তো একেবারে আগুন, বলে তবে রে, বলে কি হলটাকে নিয়ে পুরো হস্তিনাপুর তো জলে দিয়ে দেবো বেটা, পুরো হস্তিনাপুর এরকম চাপ দিয়ে তুলেছে, হস্তিনাপুর ঘুরছে এরকম, তখন দুর্যোধনের টনক নড়েছে, তো পুরো নিয়ে গঙ্গায় ফেলে দেবো বেটা, ঠিক হ্যাঁ, কী ভেবেছিস তুই, হস্তিনাপুর ফেলে দেবো। তখন পায়ে পড়ে, তাহি তাহি ক্ষমা করো গুরুদেব, সমাধান কর। ওখানে বলেছেন নূনম নানা মতন নেধ্যা নেচ্ছন্তি শান্তি অসাধব তেষাম প্রসমহি যথা কি পশু নাম লোগরও যথা। তাহলে বলরাম আমাদের শিখিয়ে দিয়েছেন, ওদেরকে বোঝাবে, যখন না বুঝবে না কিছুতে শান্তি যায়, তখন ধ্বংস করে দিচ্ছে ভক্তিরাজ্য। তারা এই যে আমার কথা, এই সিদ্ধান্তর কথা বললাম যে পশুকে যেমন লাঠি দিয়ে মারতে হয়, ওগুলো মারতে হয়, বেদারক পাঠাতে হবে। পশু নাম লৌড়ো যথা, শয়তানের দল পুরো সম্প্রদায়কে ধ্বংস করে দিচ্ছে নিজের সামান্য মলমূত্র সদৃশ্য প্রতিষ্ঠার জন্য, আর কি। তাহলে বলদাওজি মহারাজের মহিমা এটা বলে আমরা শেষ করতে পারি না, এটা হয় না, অনন্ত মহিমা। বলরামজি মহারাজের মহিমা অনন্ত। তিনি যখন কৃষ্ণের সঙ্গে বৃন্দাবনের মধ্যে খেলা করছেন, সেই সময়তে বড় ভাই হিসাবে শাসন করছেন, বিভিন্ন রকম করছেন, দ্বারকায়ও তাই, মথুরায়। কিন্তু বাস্তবিক পক্ষে বিচার করলে দেখা যাবে এটা একটা স্ট্রেঞ্জ, বলদাওজি মহারাজের মধ্যে ছাড়া আর কারোর মধ্যে এটা নেই, একমাত্র বলদাওজি মহারাজের মধ্যে এটা দেখা যায়। প্রভুপাদ বলছেন তিনি একাধারে সেব্য আর সেবক দুটো, বোঝা গেল। প্রভুপাদ বলছেন বলরাম নিত্যানন্দ বলে দ্য ফার্স্ট এক্সপেনশন অফ কৃষ্ণ, বলরাম ছাড়া এটা অপর কাহুর প্রতি প্রযোজ্য হবে না, একমাত্র ইনি একাধারে সেব্য বস্তু, আর এক অন্যদিকে তিনি হচ্ছে সেবক। এর কী করে হয় বলে প্রভুপাদ বলছে এটা হয়, এটা ওনার ক্ষেত্রেই হয়। বলরাম যেহেতু কৃষ্ণর থেকে অভিন্ন, তার ময়ূরের পাখা লাগাবার অধিকার আছে, তারও রাসলীলা হবে, বড় বড় গ্রন্থাকার এগুলো বুঝে বলরামের রাস হতে পারে না, এই নিয়ে কত আলোচনা ইংরেজিতে চৈতন্য ভাগবত থেকে হয়েছে। বলে পশু সদৃশ্য, যেখানে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন যে এইসব সহজিয়া বদমাসগুলো বলছেন বলরামের রাস কোথায় লেখা আছে, নেই, কেন নেই? এটা নিয়েও তো সহজিয়া আচার্য গৌড়ীয় মঠে সে লিখেছে, কত কিছু উল্টোপাল্টা লিখেছে, তার জবাব দিতে হয়েছে, তাও 2002 সালে, 2022 সালে উত্তর দিতে হলো, যা তা এইরকম ধরনের বিচার। বলদাওজি মহারাজের রাস নেই কেন? প্রথমেই প্রভুপাদ বলছেন তিনি একাধারে সেব্য এবং সেবক, তিনি সেবক তত্ত্ব, গুরুতত্ত্ব, কিন্তু একমাত্র বলরামের ক্ষেত্রে এটা প্রযোজ্য, তিনি একাধারে সেব্য এবং সেবক, অর্থাৎ তার অধিকার আছে রাস করার, কিন্তু কৃষ্ণের যে গোপিকাগণ তার সঙ্গে নয়, ও তো স্নেহ করবে, কৃষ্ণকে তো স্নেহ করে না, বলরাম তো স্নেহ করে, ছোট ভাই। একমাত্র বলরামের মধ্যে তিনটে রস একসঙ্গে দেখা যায়, একমাত্র বলরামের মধ্যে তিনটে রস এক, আর কোনো জায়গায় কোনো দিন দেখা যাবে না, প্রত্যেকের একটা একটা রস পাবে। তুমি যদি শক্করসের হয় শক্করসেই থাকবে, তুমি যদি বাৎসল্য রসের সাধন করে থাকো একটাই পাবে, তুমি দাস্যরস একটাই পাবে, কিন্তু তিনটে একসঙ্গে কাউর নেই, হতে পারে না। যে যেরকম সাধন করবে সেরকম রসে সেরকম পাবে, সাধনে সাধিবে যা সিদ্ধিতে পাইবে তা, নরোত্তম ঠাকুর বলেই দিয়েছে। সাধনে তুমি করলে দাস্য, আর পেয়ে গেলে বাৎসল্য হতে পারে না, এটা গেঁজাখুরি কথা, হয় না। ওই জন্য বাস্তবিক পক্ষে এই বিচারটা ভালো করে খেয়াল রাখতে হয়, একমাত্র বলরামের ক্ষেত্রে ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর বলরাম, 3 rasas simultaneously available in বলরাম, তিনটে রস, একটা হচ্ছে দাস্য, এবং দাস্যটাই প্রধান, লেখা আছে বৃন্দাবন দাস্য, দাস্য রস, তার মধ্যে ছোট ভাই হিসাবে বাৎসল্য রস থাকবেই, ছোট ভাই,
আর তার সঙ্গে হচ্ছে যেহেতু খেলতো তার সঙ্গে সখ্য রস আছে, তাহলে তিনটে রস কিন্তু যুগপৎ একই সঙ্গে একমাত্র বলরামের মধ্যে থাকে, তার পক্ষে সম্ভব, আর অপরের পক্ষে কারোর পক্ষে সম্ভব হবে না। অন্য কেউ করতে গেলে এটা রসাবাস হবে, কোনো দোষযুক্ত হবে, সহজিয়া হবে। যশোদা মা রাসলীলা দেখছি, এটা হতে পারে না, এই কী করা, এটা হয় কি? সেই জন্য মহাপ্রভু বলছেন, দেখো একটা রসের সঙ্গে আর একটা রসে ইন্টারকানেকশন আগে বিচার করবে, এই রসটা কি ওখানে থাকতে পারে? আমার কোলের গোপাল এত বড় হয়ে গেছে, কোলে কোলে নিয়ে আদর করছেন যশোদা মা, স্তন পান করাচ্ছেন, তিনি গোপালের রাস দেখবেন বসে বসে? এটা হয় নাকি? এটা হয় না। এগুলো রসাভাস সিদ্ধান্ত বিরোধ, শুনিতে প্রভুর হয় ক্রোধ, রোষ। রসাভাস সিদ্ধান্ত বিরোধ প্রভুপা একেবারে সহ্য করতে পারেন না, কোনো রকমভাবে সম্ভব নয়, এটা হয় না। আমাদের এই বলরাম সম্বন্ধে যে প্রশ্নটা করেছিলেন ভক্তরা, করেও করেছিল গেলকালকে, এটার নাম সংকর্ষণ হলো কেন? আমি ব্যাখ্যা করে ব্যাকরণের ব্যাখ্যাতে বললাম, সম্যক রূপে যিনি কর্ষণ করেন তার নাম সংকর। কী কর্ষণ করেন, কি চাষ করেন? আমাদের হৃদয় ক্ষেত্র। আমাদের যে হৃদয় ক্ষেত্র আছে, হৃদয় ক্ষেত্র অত্যন্ত জঘন্য, ময়লা, বিভিন্ন অনর্থ, কাঁটা, বিভিন্ন রকমের পাথর, বিভিন্ন দিয়ে কচা জমি, যেমন কচা জমিতে কোনো ফসল হয় না, কচা মানে পাথর চিপ সব আছে, এটা হয় না। আগে জমিকে কচা থেকে ফিল্টার করতে হবে, যদি কোনো জায়গায় কিছু থাকে সব জমি পরিষ্কার করে ফেলবে, তারপরে সেখানে চাষ হবে। আমাদের হৃদয়তে বলদাওজি মহারাজ একমাত্র আছেন, যে নাম সংকর্ষণ, তার অস্ত্রটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তার তাৎপর্য কী। একটা হচ্ছে হল, একটা মুসল। মুসল একটু আগে বললাম, চাপ্পা মারবে, টেনিসের যেমন চাপ্পা মারে, বদমাসের দল, যত বদমাস এক চাপ্পা মেরে চ্যাপটা করে দেবে বদমাস। যেটা দুর্যোধনকে বলছে, পশু নাম লঘুরও যথা, তো পশু ভালো কথা শুনবে না, কতবার বোঝাচ্ছি। এবার লঘুর এবার ডান্ডা দেবো, তো বুঝবি তো, দাঁড়া বলে এবার শুরু করলে। বলরাম রেগেলে আর প্রচণ্ড সরল, বলরাম এত সরল যে একটা বাচ্চা অত, আমাদের গুরু মহারাজের মধ্যে দেখেছি। গুরুপাদ পদ্মকে যদি না দেখতাম তাহলে বুঝতে পারতাম, সত্যগোবিন্দ মহারাজ, গুরুপাদ পদ্ম, এদের যে সন্ত মহারাজ, এদের যে সরলতা বাচ্চার মতো, এগুলো দেখে বুঝতে পেরেছি বৈষ্ণব কেমন হয়। ওই জন্য কুটিলতা এলে লজ্জা করে, কুটিলতা ঘৃণা লাগে। কেন কুটিলতা আসবে? সব যেমন সরল, আমার গুরুদেব নিত্যানন্দ বলরাম যেমন সরল, তা আমি সরল হৃদয় থেকে কিনে নেবো, তার তো কোনো পয়সা চাইনি। আমি জটিলতা করলে তো আমি পিছিয়ে যাব, লাভটা কী হবে? এ তো কোনো আরও ক্ষতি হবে আমার। বলরামের মতো সরল কেউ নেই। দু একটা উদাহরণ আমি সকালবেলা দিচ্ছিলাম। যখন দুর্যোধন আর ভীমের যখন যুদ্ধ চলছে, তখন ভীম কিছুতেই ওকে পরাস্ত করতে পারছে না, কারণ দুর্যোধনের গদাবিদ্যা ভালো জানা আছে, কেন এটা বলরামের থেকে শিখেছে। আর ভীমের গায়ের বল বেশি, কিন্তু পাচ্ছে না, যেখানেই মারছে দুমদাম হচ্ছে না কিছু, কারণ গান্ধারী তার মা তার শরীরটাকে লোহা বানিয়ে দিয়েছে, ইস্পাত, হবে না কিছু। খালি কৃষ্ণের কৃপাতে বেঁচে গেল। কি? যখন গান্ধারী রাত্রিবেলা 12টার পরে তাকে ডেকেছে, উলঙ্গ হয়ে আসবে আমার কাছে, তো তখন কৃষ্ণ দেখলেন যে তো এই শয়তানকে মারা যাবে না, তখন কি করলেন, ইচ্ছে করে ও যখন নাঙ্গা ধারাঙ্গা ল্যাংটো হয়ে যাচ্ছে, এ কি ল্যাংটো হয়ে কোথায় যাচ্ছ? মায়ের কাছে। মায়ের কাছে, মা এখন বড়ো হয়ে গেছে, ল্যাংটো হয়ে যাবে, আরে কম করে একটা কপিন কিছু একটা পড়ে যাও, এটা তোমার ঠিক না। তখন ওইটা পড়লো, ওটা যদি না পড়তো, বলছে পুরো খালি হতো, তবে শরীরটা লোহা বানাবে। ও ল্যাংটো হয়ে যাচ্ছে, কৃষ্ণ ওখানে লজ্জা দিয়ে ওকে কাপড় পরিয়ে দিল, অন্তত এই জায়গাটা রাখো, এখন কি আর কোলের বাচ্চা আছো? এইবার হয়ে গেল, ওই জায়গাটুকু বাকি রয়েছে নরম, বাকি সব তৈরি করেছে, স্টিল বানিয়ে দিয়েছে। এবার স্টালিন হয়ে গেছে, আর তাকে মারবে কি করে? স্টালিন মানে স্টিল ম্যান,
বানিয়ে দিয়েছে। তো যুদ্ধক্ষেত্রে এবার যখন পাচ্ছে না, মানে যখন এটা সেপারেট যুদ্ধ হয়েছিল আলাদা, তারও জায়গা আছে গয়ার পাশে, ওইখানে হয়েছিল। তখন কৃষ্ণ ঈশ্বর বলছে, অর্জুন বলছেন, ভীম বলছেন আমি পারছি না। বলে পারবে কি করে, তোমাকে এই জায়গাটা মারতে হবে, ওই জায়গাটা মারলে ওকে মারবে। তখন ভীম কি করলেন, যে কারণে এটা বলছি, উরুতে গিয়ে মারলেন। বলরাম রেগে আগুন, বলে ওকে মেরে ফেলবো আমি, ভীমকে আমি মেরেই ফেলবো আজকে। কেন, ও গদাবিদ্যার নিয়ম লঙ্ঘন করেছে, গদাবিদ্যা এখানে মানার নিয়ম নয়, তো আমি ওকে মারবো, মেরে ফেলবো। কৃষ্ণ পায়ে ধরছে বড় ভাইকে, কোথায় অন্যায়টা বলো, অন্যায় করলো এটা যুদ্ধ। ওরা সারা জীবন অন্যায় করলো, তখন তুমি দেখলে না? হ্যাঁ, সারা জীবন ওরা অন্যায় করলো, বাচ্চা থেকে, জন্ম থেকে বিষ খাওয়াচ্ছে, এই করছে ওই করছে, ঘাটে যদু গিয়ে, তখন তুমি দেখ কোথায় ছিলে। এখন তুমি একটা অন্যায় করছি দেখবে, পায়ে ধরে থামাল, নাহলে ওইখানেই শেষ করে দেবে। বলরাম রেগে গেছে, আমার শিষ্য তাকে মারছে এইখানে। যেমন কুস্তিতে নিয়ম আছে, উল্টো পাল্টা করলে চলবে না, উল্টো পাল্টা কোন জায়গায় কিরম চাপতে হবে সেরকম করতে হবে, ইচ্ছে মতো হবে না, সব টেকনিক আছে না সব জিনিসে। তো এইরকম আরেকটা উদাহরণ, কতটা সরল বলরাম, যে দুর্যোধনের মতো শয়তান, তাকে পর্যন্ত বাঁচাবার জন্য বলরামের ইচ্ছা, ওকে বাঁচাই। তাহলে বলরাম কাকে বলে অনন্তদেব, চিন্তা করুন। দুর্যোধনের মতো শয়তান ব্যক্তিকেও বাঁচাবার জন্য তার হৃদয়টা কাঁদে, ওটা বাঁচালে ভালো হয়। থেকে কি হলো, অর্জুন গেছেন দ্বারকাতে, দ্বারকাতে গিয়ে, আমি পরের প্রসঙ্গে আসবো পরে, দ্বারকাতে গেছেন, দ্বারকাতে কিছুদিন থাকবেন, কৃষ্ণের লীলা দেখবেন। ওইখানে এবার সুভদ্রাকে তিনি বিবাহ করবেন, এটা ভগবানের ব্যবস্থা, কৃষ্ণের ইচ্ছা। এখন বলদাওজি মহারাজ হয়েছেন, তিনি প্ল্যান করেছেন আমার বোনকে দুর্যোধনের সঙ্গে বিয়ে দেবো। বুঝো কী করবে, কৃষ্ণ দেখলে তো হওয়া খারাপ, কি করে আটকানো যায়, বড় ভাই কিছু বলতে পারবে না। কি করলো, অর্জুন সুভদ্রাকে নিয়ে যেন চলে যায়, এই ব্যবস্থাটা হলো। কিন্তু একটা টেকনিক করলো, সুভদ্রা বসে যে ঘোড়াকে চালাচ্ছে, আর অর্জুন বসে রয়েছে সিটে, আসনে বসে রয়েছে। এইবার বললাম কি, বড় ভাইকে কি খবর দিয়েছে, তোমার বোনকে নিয়ে চলে যাচ্ছে হরণ করে। হ্যাঁ, হরণ করে কে, অর্জুন, ও মেরেই ফেলবো বলে, আর পেছনে দৌড়াচ্ছে, ওকে শেষ করে দেবে এখন। শেষকালে কৃষ্ণ গিয়ে পায়ে ধরছে, ভাই ছেড়ে দে আমাকে, আমি মারবই ওকে। বুঝলে, ও হরণ করে নিয়ে যাচ্ছে আমার বোনকে। কে কাকে হরণ করছে আগে দেখো, ও তো বসে রয়েছে আসনে, সুভদ্রা তোমার বোন নিয়ে যাচ্ছে ওকে, কে কাকে হরণ করলো। তার মানে কী করে বলরাম এত সরল, মানে কল্পনা করা যায় না। বলরামের মতো সরল আর কেউ নেই, নিত্যানন্দ বলরাম। হ্যাঁ, বাচ্চা ছেলেরও কুটিলতা আছে। এইভাবে দেখলে দেখা যায় আরও অনেক উদাহরণ আছে, যে উদাহরণের দ্বারা বোঝা যায় যে বলরাম, অনেক উদাহরণ আছে, এই সব উদাহরণের মাধ্যমে বোঝা যায়, এইসব উদাহরণের মাধ্যমে বোঝা যায় যে বলরাম কত সরল। যেমন আরেকটা উদাহরণ দিই, বলরামজি এবং কৃষ্ণ, বলরামজি অর্থাৎ বলরাম এবং কৃষ্ণ দুজনে মনুষ্যলীলা করছেন। মনুষ্যলীলার চমৎকারিতা কখন হয়, যখন এক্স্যাক্টলি মানুষের মতো থাকে। একটু বৈভব দেখালে মনুষ্যলীলা হবে না, আমি এই পারি সেই পারি হবে না, তাহলে আর মনুষ্য মানে একবারে মানুষের মতো, বোকা বানিয়ে দেবে, খিদে পাবে, রাগ হবে, এগুলো মনুষ্যলীলা। এটা বলরাম ওই রকম মনুষ্যলীলা করছে। এবার মনুষ্যলীলাতে কি হলো, যখন গোবৎস হরণ করে নিল ব্রহ্মা যখন হরণ করে নিল, সেই সময় কি হলো, হরণের পরেতে বলদাওজি মহারাজ কিন্তু 1 বছর জানে না, 1 বছর কিছুই জানে না, যে এত বড় ঘটনা ঘটেছে, কিছুই জানে না। এই যে গোবৎস হরণ হলো, এর মাধ্যমে কৃষ্ণ অনেকগুলো কাজ একসঙ্গে করলেন। একটা হচ্ছে ব্রহ্মাকে শিক্ষা দিলেন, দ্বিতীয় হচ্ছে গোপিকাগণ যে চেয়েছিল কৃষ্ণ আমাদের ছেলে হলে ভালো হয়,
সেই আশাটা পূর্ণ করলেন। কারণ যখন গোবৎস হরণ হলো, গোবৎস গোয়ালবাল হরণ হয়ে গেল, তখন প্রত্যেকটা গোয়ালা ছেলে, তাদের শ্রীরাম, সুদাম, বসুদাম, স্তোককৃষ্ণ, অর্জুন, যা যা নাম আছে, যেমন রূপ, যেমন কাপড়, যেমন রূপ, যেমন গয়নাগাড়ি, একজ্যাক্ট যেমন ভাব, ঠিক সেরকম ও তো হরণ করে নিয়েছে। এ নিজের শরীর থেকে নিজে এক্সপ্যানশন বার করে। দে আর অল ইকুয়াল টু কৃষ্ণ। তারা কিন্তু সব শ্রীদাম, ওই যে শ্রীদাম সুদাম এ তো আছেই, সেগুলো তো বিচার আমি অনেকে আগে করেছি। এখন যে কৃষ্ণ বেরোলেন, এটাও সবই কৃষ্ণ স্বয়ং। এটা গোপিকারা জানে না। তাদের ছেলেগুলো আসার পরে তো ছেলের প্রতি কেন যে বেশি আকর্ষণ হচ্ছে, ছেলেকে নিয়ে আদর করছে, চুমু খাচ্ছে, স্তনপান করেছে, অনেক বড় হয়ে গেছে, তথাপি এই আকর্ষণটা হচ্ছে কেন, এটা গোপিকারা কেন জানতে দেবে না তো কৃষ্ণ। কৃষ্ণ তো ইচ্ছে নয় জানতে দেবে, এরা ইচ্ছে পূর্ণ করলো। গোবৎস বাছুরগুলো যেগুলো আছে বড় হয়ে গেছে, এগুলোকে তো আর মা স্তনপান করায় না, পরের বাছুর যেগুলো হবে হয়েছে এগুলোকে করায়। কিন্তু বলরামজি মহারাজ একদিন লক্ষ্য করলেন আশ্চর্য, যে বাছুরগুলো বড় হয়ে গেছে, অনেক বড়, সেগুলোর জন্য এই গোমাতাগুলো হাম্বা করে চিৎকার করে উঠছে পাহাড়ে। বললাম কী ব্যাপার হলো, মানে যা তো গোয়ালা যারা, তারা আটকাতে পারছে না, এক দড়ি ছিঁড়ে, দড়ি তো নেই এমনি, আটকাতে পারছে না, চলে যাচ্ছে। ওইটা দেখে বললাম আমি সন্দেহ হলো, কী ব্যাপার, এটা তো নিয়ম নয়। ছোট বাছুরের প্রতি মা সদ দেয়, বড়ো বাছুর হয়ে গেছে, ওর উপরে দৌড়াচ্ছে, কী ব্যাপার, নিশ্চয়ই কিনা একটা ব্যাপার আছে। তখন বলদাজি মহারাজ নিজের চোখটাকে বুঝলেন, বুঝে ভালো করে দেখবার চেষ্টা করেন। উনি ভগবান, বলরাম ভগবান, তথাপি মনুষ্যলীলা করছেন, কোনো খবর রাখেন না। যেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জানিয়েছেন পরিষ্কারভাবে, কৃষ্ণ বলছেন যে গোপিকাগণ এবং আমি আছি, গোয়ালবাল কী যে হচ্ছে আমি জানি না, আমি বুঝতে পারছি না, আমিও না জানি, না জানে গোপীগণ, দোহার আকর্ষণ দুজার হরে মন, কী হচ্ছে আমি জানি না, যোগমায়া জানে, যোগমায়া কৃষ্ণে, অর্থাৎ কৃষ্ণ যোগমায়ার মাধ্যমে ডাইরেক্ট মনুষ্যলীলা করছেন। আর মনুষ্যলীলা করছেন বলেই এত আনন্দ লাগে। মনুষ্যলীলাতে আনন্দ, একবার মানুষের মতো খিদে পাবে, দুধ পাবে, রেগে যাবে, এই জন্য ভাল লাগে লীলা, এটাকে বলে মনুষ্যলীলা। এমনকি অসুর মারতে আসছে তখনও কৃষ্ণ অস্ত্র ধরেন না, কৃষ্ণ বাসি। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন যে এই যে মারে, এই যে বিষ্ণুর দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারণ, বিষ্ণুর দ্বারেতে। কাজী বলদাওজি মহারাজ যখন চোখ বুঝলেন, তখন দেখলেন আরে এ তো সব আমার প্রভু, বাইরে ভাই বলছে সব আমার প্রভু, যত গোয়ালবাল, যত বাছু, সব তো কৃষ্ণ। আরে এতদিন আমি জানতে পারিনি, 1 বছর কাল। অর্থাৎ এখানে প্রমাণ হলো কৃষ্ণ যদি ইচ্ছা করে, ইচ্ছা শক্তিটা কৃষ্ণের থাকে, বাকি সব বললাম। ইচ্ছা শক্তি, উইল পাওয়ার হচ্ছে কৃষ্ণের, সুদর্শন যেটাকে, ওটা তার হাতে। অর্থাৎ যদি তিনি ইচ্ছা করেন আমি আমার দাদাকে জানতে দেবো না, তার জানতে দেবো না কারণটা কি, তাই তো লীলা পুষ্টি হবে না। জানতে দিলে তো লীলাটা পুষ্ট হবে না, লীলাটা আনন্দ হবে না, বললো জেনে ফেললো। এই জন্য এটা ইচ্ছে করে বোকা বানাবার জন্য নয়, বললাম জেনে ফেললো তো হাটে হাড়ি ভেঙে যাবে, এটা যে সব কৃষ্ণ, এই জন্য জানতে দেন, এই জন্য জানতে দেন। ঠিক এইরকম ধরনের একটা প্রশ্ন করেছিলেন ছিল সন্ত গোস্বামী মহারাজের কাছে একজন পাষণ্ড প্রশ্ন করেছিলেন সন্ত গোস্বামী মহারাজের কাছে, আপনারা নাকি অন্তর্যামী, কিন্তু মাঝে মাঝে দেখি জানতে পারেন না কিছু। সন্ত গোস্বামী নম্রভাবে বলছেন, তো এতে তোমার কি মনে হয়, সিদ্ধান্ত কি? বোঝা গেল? আমি তখন এই সিদ্ধান্তটা আলোচনা বললাম, যদি কৃষ্ণ মনে করে কোনো একটা কাজ হচ্ছে, কৃষ্ণ জানতে দেবে না গুরুদেবকে, কেন নাহলে কৃষ্ণ তো অনেক ঝামেলা লাগিয়ে দেয়, আবার সমাধান করে, ইচ্ছে করে, এটা জমবে না খেলাটা,
ওকে চোরকে বলে চুরি কর, গৃহস্থ বলে এই চোর যাচ্ছে জেগে থাকো আসছে, এরম ভাবে বলে কৃষ্ণের কাজ। শুধু আমাকে বলছে আমার বড় খিদে পেয়েছে, বলে এখন তো খাওয়ার টাইম নয়, খিদে পেয়েছে বড়, ওই ছোলা ভাজা আছে নিয়ে আসো না, গুরুমা ধরবে এই দূর আমার খিদে পেয়েছে, তোমার তো কী ভালোবাসো, গেছে গুরুমাকে বলছি ওই জায়গায় ছোলা চুরি করতে গেছে, এদিকে বলছি চোর চুরি করো, আমার জন্য কি করতে পারো দেখি, তাহলে আমার জন্য তুই চোর নাম নিতে পারো কি না, আমার জন্য কত কষ্ট করতে পারো, তো এটার উপর নির্ভর করে কতটা ভালোবাসা আছে, ভালোবাসা মুখে হয় না, হ্যাঁ, তাহলে কী করে হয়। এইভাবে বলদাওজি মহারাজকে জানতে দেননি এই কারণ। আমি তখন সিদ্ধান্ত বললাম যে দেখ, মাঝে মাঝে দেখতাম গুরুপাদ প্রথমে জানতে পারছেন, কিন্তু সব জানেন, সব কিন্তু তার দিব্যযোগে সব, কিন্তু কৃষ্ণ কিছু একটা জিনিস আটকে দিচ্ছেন, জানতে দিচ্ছেন, পরে জানাবেন ওটা, এখন জানিয়ে দিলে খেলাটা জমবে না, ওই জন্য সেই সময়ের জন্য কিছু সময়ের জন্য পরে জানতে পারে। এটা শান্ত মহারাজ অত্যন্ত সন্তুষ্ট হয়। এটা হচ্ছে সিদ্ধান্ত বিচার বলদাওজি মহারাজ। তা যেটা বলছিলাম যে আমাদের যে কর্ষণ, আমাদের হৃদয় ক্ষেত্র, হৃদয়ের যে ক্ষেত্রটা অত্যন্ত নোংরা, যেটাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, the knowledge of field and the knower of that field, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, that conception is already there in Gita. গীতার মধ্যে সেই কনসেপশন রয়েছে। অর্জুনকে কৃষ্ণ বোঝাচ্ছেন এই যে, আমি বাংলাতে বলছি, এই যে শরীর পার্থ ক্ষেত্র এরে কয়, এই যে শরীর দেখছো এরে ক্ষেত্র বলে, আর এর মধ্যে হৃদয় তো জড়, সবই তো জড়, মন বুদ্ধি চিত্ত অঙ্গ কোনটায়, এগুলোকে বলদাওজি মহারাজ কি করেন, চাষ করেন। এই যে সংকর্ষণের যে হলটা আছে, হলটা দিয়ে চাষ করেন। আমি যে দাওজি মহারাজের গুরুদেবের আদেশে পূজা করেছিলাম, ভালোবেসেছিলাম, সেই বলদাওজি মহারাজকে আগে যিনি পূজারী ছিলেন, একজন নাম আর বলবো না, তোমরা তাহলে অন্যরকম ভাববে, তিনি বলদাওজি মহারাজকে দেখছেন, তিনি হল মুসল নিয়ে বেরিয়ে যাচ্ছেন মন্দির থেকে, হল মুসল নিয়ে আবার মাঠে ঘুরে আবার ফিরছেন, নাম করতে করতে দেখেছেন। বিখ্যাত নাম, মানে সহজে আরও তার নাম জানে, আমি আসলে নামটা বললাম না, দরকার নেই। তিনি দেখেছেন, তিনি দিয়ে যে সোনার হল মুসল নিয়ে, আর মুসলটা হলো কি, শাস্তি দেওয়ার জন্য, অর্থাৎ গুরুদেব একই সঙ্গে যেমন আপনাকে ভালোবাসতে পারবে, শাস্তিও দিতে পারবে। গুরুদেবের অধিকার আছে বলরামের এই অধিকার আছে, অন্যায় করলে যেমন শাস্তি দেবে, আবার ভালোবাসতেও পারেন, সবই করতে পারেন। অর্থাৎ অনুগ্রহ এবং নিগ্রহ, অনুগ্রহ এবং নিগ্রহ দুটার অধিকার গুরুদেবের আছে, কারণ তিনি তো ভালোবাসেন। অনুগ্রহ করতে পারেন, নিগ্রহ করতে পারেন, দুটোই করতে পারেন। আর গুরুদেবের কৃপা ছাড়া যাওয়ার কোনো রাস্তাই নেই। হেন বলছেন এই হল এবং মুসলের তাৎপর্য এই যে আমাদের হৃদয় ক্ষেত্রকে তিনি কর্ষণ করেন, চাষের যোগ্য করেন, যাতে তিনি আবার গুরুরূপে এসে মন্ত্ররূপ বীজ দিলেন। তিনি আবার কি করলেন, বীজ মন্ত্ররূপ বীজ দিলেন, বীজ দিয়ে এবার এখানে এবার চাষ পর বীজ দেওয়া হয়, বীজ দেওয়ার পর এবার শ্রবণ কীর্তন জলে করে সেচন, এই করতে করতে ভক্তিলতা বীজ থেকে অঙ্কুরোদ্গম হলো, অঙ্কুরোদ্গম হয়ে ধীরে ধীরে বাড়তে বাড়তে ভক্তিলতা বীজ বাড়ছে। তাহলে এখানে একটা কথার মধ্যে গুরুত্বপূর্ণ কি, অনেক সব কথাই গুরুত্বপূর্ণ, মূল কথাটা হলো ভক্তিলতা ক্যান নট গ্রো উইদাউট এনি সাপোর্ট। ভক্তিলতা কোনো সাপোর্ট ছাড়া, বা লতানে গাছ কী হয়, আপনি যদি লাউ গাছের কোনো যদি ডগা কিছু যদি সাপোর্ট না দেন, লাউ ডগা মাটিতে চলে যাবে। লতানে গাছের নিয়মই হলো, মাধবী লতা হোক আর কুমড়ো লতা হোক, যাই হোক, যেটাই হোক, লাউ লতা হোক, তার সাপোর্ট চাই। সাপোর্ট না হলে কখনো ওপরে উঠতে পারে না, নিচেতেই থেকে যাবে। এই কথাটাই বেসিক কথা, দ্যাট কমন পিপল ক্যানট আন্ডারস্ট্যান্ড, সো কল্ড ডিভোটিস, দে ক্যানট রিয়ালাইজ। যদি গুরু বৈষ্ণবের সাপোর্ট না হয়, নিজে কিছু বাহাদুরি করতে যাও, ব্যাস শেষ হয়ে গেল।
কেন সাপোর্ট কে দেবে? সাপোর্ট তো গুরুদেব দেবে। যেটা গৌরকিশোর বাবাজি মহারাজ বলতেন, এই যে রূপানুগ ভজন শিখবে, রাগানুগ ভজন, বিরক্ত হয়ে লোকটা গালাগাল দিয়ে চললো, হ্যাঁ হয়েছে অনেক দিন, খালি যখনই আসে গেলে সময় নেই সময় নেই। গৌরকিশোর বাবা হাসছেন আর বলছেন, এরা করবে রূপানুগ ভজন যারা 1 পয়সার মা বাপ, যারা 1 পয়সার মা বাপ তারা করবে নাকি রূপানুগ ভজন? হ্যাঁ, আমার কৃষ্ণের, হ্যাঁ না, ওই যে ওরা মইছে নিয়ে মাথায় উঠবে, কৃষ্ণের মাথায় মলমূত্র ত্যাগ করবে, রূপানুগ ভজন করবে। বুঝতে পারলেন? সহজেই আর সিঁড়ি নিয়ে নিল, উঠে গেল, উঠে আমার কৃষ্ণের মাথায় মলমূত্র ত্যাগ করবে ওরা। এইটাই তো করছে রাগানুগ ভজন, রূপানুগ ভজন। কী করলো? এইটাই তো করলো, মলমূত্র ত্যাগ করলো। আর তো কিছু না, এগুলোকে বলে না তো, এটা ভজন বলে না। তাহলে তিনি রাগ করে দুঃখ করে বলছেন, এরা মনে করছে যে আমার পকেটে পয়সা আছে, আমি গিয়ে বাজারে গিয়ে উজ্জ্বল নীলমণি কিনে নেবো, আমার পকেটে পয়সা আছে, মশাই আপনার ধারধারি নাকি? উজ্জ্বল নীলমণি কিনে নেবো বাজার থেকে, গিয়ে পড়ে নেবো, আমি গোপী হয়ে যাবো। তা হয়ে যা। বাবাজি গৌরকিশোর বাবা হাসছেন আর বলছেন, পয়সার বলেতে উজ্জ্বল নীলমণি কিনে নেবে, ভালো, যা। অনুভবটা পাবে কোথায়? সেটা তো আর বাজারে পাওয়া যায় না। অনুভব কোথায় পাবে? হ্যাঁ, অনুভব তো গুরুর কাছে, তোমার টিকিটটা তো বাঁধা গুরুর কাছে, তো কোথায় পালাবে কোথায়? হ্যাঁ, রিমোট কন্ট্রোল গুরুর হাতে, হে ও দৌড়াবে, পালিয়ে যাবে, কোথায় পাবে? টিকিট করে রয়েছে। বলছি অনুভব কে দেবে? যা বই কিনে নিয়ে পড়ে নে, গোপী হয়ে যা। অনুভব কে দেবে? অনুভব তো গুরুদেব দেবে, কে দেবো? আর গুরুদেবকে ঠকিয়ে পালাচ্ছে ছাগলের দল। এইভাবে হৃদয় ক্ষেত্রকে কর্ষণ করা, এটা একমাত্র বলরাম করেন। তার মধ্যে বীজ রোপণ করেন, তাকে ভক্তিলতা বীজকে ওঠাবার জন্য সর্বদাই গুরু বৈষ্ণবের সান্নিধ্যে থাকতে হবে। লুকিয়ে পালিয়ে গিয়ে নিজের ইচ্ছে মতো খাবো দাবো থাকবো, ভক্তি হয় না। আমি নিজে চলে গেলাম, আমার ভালো লাগছে না, কষ্ট হচ্ছে, নিজের সময় খাবো দাবো থাকবো, কে বলতে আসছে? আমার তো সুবিধা আছে, কিন্তু বুঝতে পারছেন না, এতে কিছু হবে না, এতে হবে না তো কিছু। কে তো ও তো সাপোর্ট পাচ্ছে না, ভক্তিলতা উঠবে কী করে? ভক্তিলতা সাপোর্ট দিতে হবে না, গুরু বৈষ্ণব অবলম্বন সর্বদাই সর্বক্ষণ গুরু বৈষ্ণব সান্নিধ্য সবসময় দেখবে, এই কোথায় কী করছে সব দেখতে পায়। বনগোস্বামী আরও যে ইংল্যান্ডে, প্রভুপাদ এখান থেকে ও চালাচ্ছেন, কি কথা বলবি, কখন বলবি। গোস্বামী মহারাজ এখানে রয়েছেন, হ্যাঁ, বিলেতে রয়েছেন, ইউরোপিয়ান কান্ট্রিতে রয়েছেন, তো এখান থেকে কন্ট্রোল করছেন প্রভুপাদ। সদ্গুরুর কিরম পাওয়ার, এগুলো প্রত্যক্ষ প্রমাণ দেখা যায়। যাযাবর গোস্বামী মহারাজ কাঁদছেন, প্রভুপাদ বলছেন যাযাবর গোস্বামী মহারাজকে, যাযাবর মহারাজকে পাঠাবে ওখানে, আমাদের যে গৌড়ীয় মঠের তরফে সিম্পোজিয়াম আছে সবাতে। যাযাবর মহারাজ শুনে তো কাঁদতে, আমি কিছু জানি না, আমি কি বলবো ওখানে গিয়ে। তো প্রভুপাদের কাছে খবর গেল যে উনি কাঁদছেন, চোখের জল ফেলছে, উনি যেতে পারবেন না, উনি কী জানেন, উনি তো বলছেন আমি জানি না কিছু, কী বলবো। প্রভুপাদ তাই এতে কান্নার কী আছে, ওনাকেই যেতে হবে, তাই এতে কান্নার কী আছে, ওনাকেই যেতে হবে, আমি অন্য লোক পাঠাবো না। কীরকম শক্তি দেখো গুরুদেবের। যাদব গোস্বামী ভয়ে ভয়ে গেলেন, হ্যাঁ প্রভুপাদ আছেন, এই পর্যন্ত কথা। এখানে গিয়ে যখন বন্দনা করে শুরু করেছেন, দেখছেন প্রভুপাদ বসে রয়েছে ভেতরে, বোঝাচ্ছি সব। আর ওখানে যত বড় বড় পণ্ডিত, সব বড় বড় সাধু 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 বলছে, এত লোক বক্তৃতা দিল সব কিছু। তারপরে আমাদের যাযাবর গোস্বামী যে কথাতে সব লাফিয়ে উঠে আনন্দে, সাধু সাধু, এরকম ভালো কথা কেউ বলেন। তাহলে বলি আমি না বলে দে গুরুদেব? কে বলায়? গুরুদেব। ওই জন্য এই বিশ্বাসটা যাদের নেই, তারা ভ্রান্তপদের প্রতীক, তাদের কোনো লাভ হবে না। ভজনের মূলই হলো গুরুচরণে, মূল সদ্গুরুচরণে মূল আস্থা, বিশ্বাস, এছাড়া আর কোনো গুরু কৃপাহি কেবলম, আর অন্য কোনো কথা এর মধ্যে নাই। এনে বলছেন সদ্গুরুর কৃপাতে সব সমাধান হয়, এছাড়া পরমে শ্রীধর গোস্বামী একটা উদাহরণ দিতেন সুন্দর। বলছেন আকাশে যেমন সূর্য রয়েছে, আকাশে সূর্য রয়েছে, তিনি একটা উদাহরণ দিতেন খুব সুন্দর।
আকাশে সূর্যদেব রয়েছেন, আর জলের মধ্যে পদ্মফুল ফুটেছে, জলের সাহারায়। পঙ্কজ নামই হলো পঙ্কজ, পঙ্কজ, পঙ্কজ মানে পঙ্কজে জন্ম হয়েছে যার, পাখেতে পঙ্কজ। জল থাকবে, জলের সাপোর্ট না হলে হবে না। এবার ফুলটা যে ফুটে রয়েছে, পরম শ্রীধর গোস্বামী বলতেন, এই ফুলটা যদি জলের কোনো সাপোর্ট না পায়, জলের জলটা তো অধিকরণ, ওতে থাকতে হবে। যতক্ষণ না পাবে ততক্ষণ তো ওই ফুলটা তো সূর্যের আলোতে শুকিয়ে যাবে। জল যদি নাই হয়, ওই ফুলটাই রয়েছে, জল নেই এক ফোঁটাও, শুকিয়ে কাঠ হয়ে গেছে, তখন ওই সূর্য তাপে ওই পদ্মফুল শুকিয়ে মরে যাবে। কিন্তু যদি জলের সাহায্য গ্রহণ করে, অর্থাৎ জলের সাহায্য নিয়েই বেঁচে রয়েছে, তখন ওই পদ্মফুল পেয়ে জলের সাহারা নিয়ে রয়েছে বলে এখন সূর্য কি করবে, সূর্যের আলোতে ওই পদ্মফুল সুন্দররূপে প্রকাশিত হয়ে গেল, বিকশিত হলো। পদ্মবন্ধু বলা হয় এই জন্য সূর্যকে। যখনই সূর্য উঠলেন, পদ্ম খুলে গেল, তার আলো পেল, সুন্দর হলো। কিন্তু যেই জলের সাহায্য ছেড়ে দিল, তখন ওই সূর্যই তাকে, সূর্যটাকে তুলনা করছেন, সূর্যটাকে তুলনা করছেন কৃষ্ণের সঙ্গে, আর সূর্য রশ্মিকে কৃপার সঙ্গে, আর জলকে তুলনা করছেন গুরু বৈষ্ণবের সঙ্গে, গুরু বৈষ্ণবের সাহারায়, আর ফুলকে, পদ্মফুলকে তুলনা করছেন একটা শিষ্যর সঙ্গে। যে শিষ্যকতার মানেই হলো এই, শাসন মানবে, শাসন যে মানে না হয়। লাস্ট তো কথা বলার সময় চলে গেল। বলদাওজি মহারাজের বয়স সম্বন্ধে দু একটা কথা বলে আমি ছাড়ি, কোনো সময় যদি আবার সময় হয় আমি আলোচনা করব পরে, প্রতি বছর তো এক আলোচনা হয় না। বলদাওজি মহারাজকে বৃন্দাবনের, আমি জানি না, সবার ভুল ধারণা, ওরা বলেন যে বলদাওজি মহারাজ 1 বছরের বড়, তর্ক করেন ওরা, মেনে নেবেন না গৌড়ীয় সিদ্ধান্ত। তারা সবাই বলেন বলদাওজি মহারাজ 1 বছরের বড় কৃষ্ণের থেকে। বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন, আর আমাদের গুরুবর্গ আমাদেরকে জানাচ্ছেন, আমরাও কমন সেন্স থাকলে জানতে পারি, যেখানে বলদাওজি মহারাজ এবং কৃষ্ণ লেখা আছে ভাগবতে, যে কৃষ্ণ এবং বলরাম একসঙ্গে হামাগুড়ি দিচ্ছে নন্দের বারান্দায়, যেখানে পরিষ্কারভাবে বলা আছে কৃষ্ণ বলরাম একই সঙ্গে নন্দ মহারাজের বারান্দায় হামাগুড়ি দিয়ে খেলছে। তো এটা তো অ্যাবসার্ড হয়ে যাচ্ছে। যেখানে গর্গমুনির যখন নাম দেবেন তখন এই কথা বলেই দিয়েছেন, এর নাম বলরাম হলে ভালো হবে, বলাধিক্ষাত বলম বিদু, এর বিরাট বল, বিরাট বলশালী, এই জন্য এর নাম বলরাম হবে। তা বলরাম যদি হয় তো হৃষ্টপুষ্ট ভালো। সে 1 বছরে যখন বড়, তখন তো বাচ্চা ভাইটা যখন খেলবে তখন তো দৌড়াবে। এ তো বিশেষ করে বলরাম নাম দেওয়া হয়েছে, বলেই দিয়েছে গর্গমুনি, এর বিরাট শরীরের বল। তাহলে আমি কি করে আশা করব? ভিটামিনের অভাব, মিনারেল অভাবে চলতে পারছে না, এটা ভুল কথা, ওটা হতে পারে না। এইটাই প্রমাণ করে কৃষ্ণের সঙ্গে বলরামের এবং রাধারানীর সঙ্গে কৃষ্ণের আবির্ভাবের অল্প সময়ের সব ব্যবধান, এগুলো সাধারণ লোক বোঝে না কিছু। তো বলদাওজি মহারাজের আবির্ভাবের সঙ্গে 17 দিন না 18 দিন এরকম ধরনের, অধিক নয়। কোন একটা হিসাবে আমি দেখছিলাম, জন্ম ঠিকুজি বলরাম পুরো অ্যানালিটিক্যাল, আমি পরে ওই সোর্সটা ভুলে গেছি কোন জায়গা, আমি দেখাবো। তা এখন প্রশ্ন হলো, রোহিণী গর্ভেতে কি করে এলো? এটা সংকর্ষণের দুটো মানে হয়। একটা হচ্ছে দেবকীর গর্ভেতে তিনি আবির্ভাব হলেন, কংস, আমি অল্প কথায় সেরে দিচ্ছি, কংসকে বোকা বানাবার জন্য সপ্তম গর্ভ যম অনন্ত প্রচক্ষতে, যাকে অনন্ত বলা হয়, তিনি সপ্তম গর্ভে এসে কৃষ্ণ যেহেতু বোকা বানাবে কাকে, কংসকে, সেই জন্য গর্ভ স্খলিত হয়েছে প্রমাণ করে দিল। আসলে স্খলিত হয়নি, এই গর্ভটাকে সংকর্ষণ, সম্যক রূপে কর্ষণ করে নিয়ে গিয়ে রোহিণীর গর্ভতে স্থাপন করেছিলেন। এই যে হিসাবটা আছে, এটাও বলবার আমার টাইম হবে না। কিভাবে হিসাবটা, কৃষ্ণ 10 মাসে জন্মালো,
ওইখান থেকে কত মাসের গর্ভ এলো, কতদিন পর্যন্ত রোহিণীর গর্ভে থাকলো, হিসাব করে আমি দেখালে কাছাকাছি কোনো দিন আমি আবার পরের বছর যদি হয় আমি দেখাতে পারবো। আজকে আর প্রথম শ্লোকের ব্যাখ্যা হলো না, তাহলে এইখানেই আলোচনার বিশ্রাম দিতে হবে, যেহেতু দূরে যাবেন এরা অনেকে। জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাদ অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায়েহো চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দনস্য। জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাদ অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায়েহো চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দনস্য। वांछाकल्पतरुश्च कृपा सिंधु भविष्य पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। जय बलदाव जी महाराज की, छपारसाद जी बलदाव जी महाराज की, रोहिणी माँ की, वसुदेव जी की, नंद बाबा जसोदा माँ जी गोकुल धाम की, गोद प्रेमानंदी।